আপনার বইতে আপনি বলেছেন যে আত্মদ্বন্দ্ব মোকাবেলা করা অর্থাৎ সেলফ কনফ্লিক্ট থেকে ফেস করা, সেখানে একটা সুন্দর একটা সেন্টেন্স বলেছেন, কাপল অফ সেন্টেন্স: বনের বাঘে খায় না, মনের বাঘে খায়। জি। দ্বন্দ্ব শুধু অপরের সঙ্গে নয়, নিজের সঙ্গেও থাকতে পারে। জি। মনের গহীনে ঘুণ পোকার মতো তা কুরে কুরে আমাদেরকে নষ্ট করে দেয়। হুম। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি এখানে আপনার বইয়ের এই চ্যাপ্টারে আপনি সংযোজন করেছেন। একটু যদি বলতেন যে এই যে আপনি কোন পয়েন্ট অফ ভিউ থেকে বলছেন যে আত্মদ্বন্দ্ব মোকাবেলা করা এবং দ্বন্দ্ব নিরসনে দলনেতার করণীয় কী? খুবই গুরুত্বপূর্ণ একটা ফাংশন অ্যাট দিস এন্ড। হ্যাঁ, থ্যাংক ইউ। আমাদের প্রত্যেকের মধ্যেই একটা ইন্ট্রা কনফ্লিক্ট থাকে। ইন্টার কনফ্লিক্ট তো আছে, ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট। আমাদের নিজেদের অনেকের কাছেই আমাদের এক্সপেকটেশন ক্লিয়ার না। ভ্যালু, বিহেভিয়ার, আমাদের লাইফের ওভারঅল ব্রডার পার্সপেক্টিভ, এগুলো আমাদের কাছে ক্লিয়ার না। আমরা আসলে কি চাই? আপনি জানেন কি না, মানুষ 22 বছর পর্যন্ত আসলে এক্সপেকটেশন সেট করতে পারে না। সে তার ওইভাবে ম্যাচুরিটি ডেভেলপ করে না। মানুষের টোটাল মেন্টাল ম্যাচুরিটি আসে অ্যাট দ্য এজ 40। তো এই 40 বছর পর্যন্ত আসলে আমরা একটা ইনক্রিমেন্টাল রেটে নিজেদের ব্যাপারে জানি, বুঝি, নিজের এক্সপেকটেশনগুলো বিভিন্ন ধরনের ট্রায়াল এবং এররের মাধ্যমে বোঝার চেষ্টা করি। তো বেসিক জিনিস হলো যে একটা ভ্যালু ড্রিভেন লাইফ আমরা যদি শুরুতে অ্যাডাপ্ট করতে পারি, এবং ওই একই কথা যে এনিথিং গোজ এ না জিয়ে আমরা যদি একটা ভ্যালু ড্রিভেন লাইফ, যেটা অ্যালাইন উইথ দি অর্গানাইজেশন ভ্যালুস, অর্গানাইজেশনাল বিহেভিয়ার সেট, আমরা যদি সেটাকে একটা ধারণ করার চেষ্টা করি, এতে নিজের সাথে নিজের বোঝাপড়ার গ্যাপটা কম থাকে। এইটা আমার কাছে যতটা সহজ মনে হয় এই বয়সে, ইয়াং একজন মানুষের কাছে এটা কিন্তু অ্যাডপ্ট করাটা ডিফিকাল্ট। তো সেরকম যদি ওইরকম একটা কালচার পায় তার ইউনিভার্সিটিতে, তার কলিগদের মধ্যে, অর্গানাইজেশনের মধ্যে, তখন এই জিনিসটা তার জন্য সহজ হয়। আর একটা পজিটিভ পার্সপেক্টিভ অ্যাবাউট লাইফ, একটা পজিটিভ অ্যাটিটিউড। আপনি একটা গ্লাস অর্ধেক না একটা গ্লাস ভরা, আপনি কোনটা দেখবেন, এটা আপনার অ্যাটিটিউডাল বিষয়। আপনার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি, জীবনের প্রতি ব্রডার একটা পার্সপেক্টিভ থেকে আসলে এটা আপনি দেখবেন। অনেকে বাই ডিফল্ট পজিটিভ, আবার অনেকে দেখবেন মানে তাদের লাইফের লার্নিং কার্ভে হয়তো বা এমন কিছু বিটার এক্সপেরিয়েন্সের কারণে তারা অনেক সময় দে ফেইল টু সি দি পজিটিভ অ্যাসপেক্টস অফ লাইফ। এগুলো নিয়ে আসলে ভাবার বিষয় আছে যে আমি অ্যাজ এ পার্সন আমার ভ্যালু সিস্টেম কেমন, আমি ব্রডলি মানুষের সাথে কিভাবে মিশি, কিভাবে ভাবি, এইটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে আমরা অনেকে সমালোচনা নিতে পারি না। কেউ আমাদেরকে ক্রিটিসাইজ করলে দ্যাট বিকামস আনবিয়ারেবল। কিন্তু ইন দি ফার্স্ট প্লেস ক্রিটিসিজম ইজ গুড। আমরা হয় কি ডিফেন্সিভ মোডে চলে যাই। আপনি দেখবেন অর্গানাইজেশনে এই যে পলিটিক্সের কথা বলেন, এই যে ম্যাল প্র্যাকটিসগুলোর কথা বলেন, এগুলো এনকারেজ কারা করে? যাদের কম্পিটেন্সি লেভেল কম আছে। এখন অর্গানাইজেশনগুলো যদি সুন্দরভাবে কম্পিটেন্সি ফ্রেমওয়ার্ক রোল আউট করে, গ্যাপ অ্যানালিসিস করে, লাইন ম্যানেজারের কাছে, এইচআরের কাছে ক্লিয়ার একটা পিকচার থাকতো, তাহলে সবার সব কিছু ডকুমেন্টেড হইতো যে আমার স্ট্রেংথ কি, আমার উইকনেস কি, সাবজেক্ট ম্যাটারে আমি কতটুকু বুঝি আর বুঝি না, আপনাকে কেন এই বছর প্রমোশন দেওয়া হচ্ছে না, আমাকে কেন হচ্ছে না, এটা ক্লিয়ার হয়ে যেত। কিন্তু ওইটুকু জবাবদিহিতার জায়গাটা ডকুমেন্টেড করার মতো এক্সপার্টিস লেভেল আমাদের নাই। গ্রে এরিয়া যখনই আসবে তখনই দেখবেন যে ওইখানে কনফ্লিক্ট অ্যারাইজ করবে, মানুষের এক্সপেকটেশনগুলো হেড অন হয়ে যাবে, এবং মানুষ দেখবেন যে এই বিভিন্ন ধরনের সমালোচনা, পরনিন্দা, পরচর্চা, এগুলোতে মেতে উঠবে। তো আমাদের এই বিষয়ে একটু খেয়াল করা লাগবে যে যদি কেউ আমার সমালোচনা পজিটিভলি করে, আমরা অনেক সময় খুব রুডলি সমালোচনা করি, আমরা সমালোচনা পজিটিভ টোনেও করতে পারি, সেটা আমরা অনেকেই করতে চাই না বা আমরা অনেকে জানি না, সেটা জানতেও হবে। তো এখন যেই সমালোচনা করুক, সেটাকে যদি আমরা পার্সোনালি না নিয়ে একটা ডেভেলপমেন্টাল স্কোপ হিসেবে নেই, তাহলে কিন্তু আর এই কনফ্লিক্ট, নিজের সাথে নিজের দ্বন্দ্ব, এই যে মানে অশান্তি,
এক ধরনের টার্ময়েল, এই জিনিসগুলো থাকে না। এবং এই কালচারটা যদি থাকে, কোনো অর্গানাইজেশন আমরা দেখেছি, আমরা আমাদের লাইন বসকেও 360 ডিগ্রি ফিডব্যাক দিয়েছি, ওনাকে হট চেয়ারে বসতে হয়েছে, ওনাকেও কোম্পানির ভ্যালু এবং বিহেভিয়ার, হ্যাঁ ভ্যালু এবং বিহেভিয়ারের এগেনস্টে ওনাকে আমরা ইমপ্রুভমেন্ট এরিয়া ধরিয়ে দিয়েছি। উনি পজিটিভলি নোট নিয়ে আবার 3 মাস পরে হি হ্যাড টু গেট ব্যাক। তো এই যে অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা, এই একটা কালচার ক্রিয়েট করলে তখন আর এই ধরনের ঝামেলা থাকে না। আর আমরা যদি এই ধরনের ইন্টারপার্সোনাল কনফ্লিক্টগুলো কমিয়ে রাখতে চাই, তাহলে আমাদের স্বাভাবিক সৌজন্য বোধ বাড়াতে হবে। সৌজন্য, ভদ্রতা, এগুলো আসলে খুব কাছের মানুষদের সাথে করতে হয়, কারণ কাছের মানুষদের সাথে আপনার কনফ্লিক্টগুলো হবে। স্ট্রেঞ্জার একজন মানুষ, তার সাথে আপনার বছরে একবার দেখা হবে, তার সাথে সৌজন্য ভদ্রতা আপনি দেখাবেন। কিন্তু যার সাথে আপনার প্রত্যেকদিন দেখা হয়, তাকে খাবার সময় পানির গ্লাসটা আগিয়ে দেওয়া, প্লেটটা আগিয়ে দেওয়া, থ্যাংক ইউ বলা, দরজাটা খুলে একটু ওয়েট করা, এই যে দিস অ্যাক্টস এজ এ লুব্রিকেন্ট, এই যে সামান্য ছোটোখাটো সৌজন্য বা কমন কার্টসি, এই জিনিসগুলো, ম্যানার্স, আদাব সালাম দেওয়া, কুশলাদি জিজ্ঞেস করা, এই জিনিসগুলো না অ্যাক্টস অ্যাজ এ লুব্রিকেন্ট বিটুইন ইন্টারপার্সোনাল রিলেশনস। এটা আমরা অনেকে মিস করি। এরপরে হলো যে আক্রমণাত্মক কোনো কথা বা আচরণ থেকে বিরত থাকা। আমরা কিন্তু যে কোনো রিলেশনশিপের টোনটা আমি সেট করি। দ্য মোমেন্ট আমি আপনাকে শুয়োরের বাচ্চা বলে ফেললাম, আমি আই শুড এক্সপেক্ট কুত্তার বাচ্চা, মানে লেটস বি ফেয়ার অ্যাবাউট ইট। সো হাউ উই আর সেটিং দ্য টোন অফ দ্য রিলেশনশিপ, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এরপরে আমরা বলেছি যে ভ্যালু এবং ভ্যালু ড্রিভেন বিহেভিয়ার, ছোটোখাটো বিষয়ে হালকা রসের মাধ্যমে নেওয়া। আমার নাক মোটা, আপনি দেখতেই পাচ্ছেন, চুলও কম। তো এটা নিয়ে আমি যদি আহত হই যে কামরুল ভাই আমার নাকটা মোটা বললো, আমার চুলও কম, ভাইয়া লেটস টেক ইট স্পোর্টিংলি। এই চুল আমার অনেক ছিল, নাকও এত মোটা ছিল না। সো ওভার দি ইয়ার্স দিস হ্যাজ গ্রোন টু দ্যাট স্টেজ, লেটস অ্যাডমিট ইট। তো আমরা এটা অনেকে নিতে পারি না, হ্যাঁ, এগুলোর কারণেও কনফ্লিক্ট হয়। আর নিজের সমালোচনা মেনে নিয়ে যদি আপনি আমাকে একটা ইমপ্রুভমেন্ট এরিয়া বলতে পারেন, আবির ভাই ইউ হ্যাভ লট মেনি স্ট্রেংথস, বাট আই থিঙ্ক দিস আর দ্য এরিয়াজ ওয়ার ইউ ক্যান রিয়েলি শাইন, এবং আপনি এক্সেল করতে পারেন, আপনি এগুলো নিয়ে যদি একটু ফোকাস করেন। সো লেটস ওয়েলকাম অল দিস থিং। এগুলো থাকলে হয় কি, এই চারিপাশে ঠোকাঠুকিটা হয় না। মানে ইফ ইউ ক্যারি এ বিগ ইগো লাইক এ ক্যাথেড্রাল, আপনি সব জায়গায় যে এটা বাধাই দিলেন, মানে ওইভাবে এটা হয় না। হ্যাঁ, তো আমরা এই জিনিসগুলো করলে আমাদের অন্যদের সাথে কনফ্লিক্ট, আমার নিজের সাথেও কনফ্লিক্টটা কমে যাবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। সেক্ষেত্রে আমি আমার ছোট একটা টিপস যারা শুনছে বা যারা শুনবে তাদের জন্য, সেটা হলো যে প্রথমত কনফ্লিক্ট শব্দটা মাথা থেকে কেটে ফেলা, কারণ কনফ্লিক্ট কাইন্ড অফ এ নেগেটিভ টার্ম।